হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর ইতিহাস ক্লাস সেমিস্টার 3, প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত। এই অধ্যায় থেকে আমরা এখন এমসিকিউ কী আকারে আমাদের প্রশ্ন আসবে পরীক্ষায় সেরকম একটি প্রশ্নপত্র আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথম অধ্যায় থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর এই অধ্যায় এই পর্বে আমি কিন্তু এমসিকিউ আকারে প্রশ্ন এবং শূন্যস্থান আকারে যে এমসিকিউ কেমন ধরনের আসতে পারে সেই ধরনের প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। সুতরাং ধৈর্য সহকারে ক্লাসটি দেখো, আর অবশ্যই বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 12-এর সেমিস্টার 3 প্রথম অধ্যায় ইতিহাস ক্লাস, পর্যটকদের দৃষ্টিতে ভারত। আমি কিন্তু এর আগেও এই অধ্যায়ের প্রশ্নোত্তর আকারে করিয়েছি, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই যারা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তারা অবশ্যই একটু দেখে নিও। দেখো, তাহলে শুরু করছি পর্যটকদের দৃষ্টিতে ভারত, ক্লাস 12-এর ইতিহাসের সেমিস্টার 3 প্রথম অধ্যায়। এখানে আমি কিন্তু শুধুমাত্র তোমাদের উত্তরগুলো বলে দেবো। দেখো, উত্তরগুলো আমি মার্ক করে রেখেছি, আর প্রশ্নগুলো আমি করবো, আর উত্তরগুলো শুধু তোমরা একটু দেখে নেবে, বলে দিচ্ছি। দেখো, আর খাতায় অবশ্যই তুলে রাখো। দেখো, বলছে আল মাসুদি ভারতে আসেন, অপশান এ হবে 10ম শতকের প্রথমার্ধে। 2 নম্বর বলছে আল মাসুদির মতে সিন্ধু অঞ্চলে বসবাসকারী আরবদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখত কারা? উত্তর রাষ্ট্রকূটরা। 3 নম্বর প্রশ্ন বলছে আল মাসুদি কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর বাগদাদে, ডি হবে। 4 নম্বর প্রশ্ন, গজনীর সুলতান মামুদের সঙ্গে ভারতে এসেছিলেন কোন বিদেশি পর্যটক? অপশান বি হবে অল বিরুনি। 5 নম্বর প্রশ্ন, অল বিরুনির মতে ভারতে কাদের চিন্তার ক্ষেত্রে একই সঙ্গে বিজ্ঞান ও কুসংস্কার উভয় কাজ করে? উত্তর হবে অপশান সি হিন্দুদের। 6 নম্বর প্রশ্ন, মার্কো পোলো কোন রাজ্যকে মাবর বলে উল্লেখ করেছেন? উত্তর হবে অপশান এ পাণ্ড্য রাজ্য। 7 নম্বর প্রশ্ন, মার্কো পোলো কোন রাজ্য সম্পর্কে অনেক প্রশংসা সূচক কথা বলেছেন? উত্তর হবে অপশান মার্কো পোলো কোন রাজ্য সম্পর্কে অনেক প্রশংসাসূচক কথা বলেছেন? উত্তর হবে পাণ্ড্য রাজ্য। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, মুতফিলি বন্দর কোন রাজ্যে অবস্থিত? মুতফিলি বন্দর কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অপশন ডি বরঙ্গল। পরের প্রশ্ন দেখো, মার্কো পোলো কোথাকার জলদস্যুদের বাণিজ্য পথগুলি লুণ্ঠনের বর্ণনা করেছেন? উত্তর হয়ে যাবে মালাবার উপকূল, অপশন সি উত্তর। তারপর দেখো, কোথাকার লোকেদের আব্দুর রাজ্জাক অদ্ভুত জাতি বলে বর্ণনা করেছেন? উত্তর হবে কালিকটের। 11 নম্বর প্রশ্ন, ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি লিখেছেন? উত্তর হবে অপশন বি ফ্রান্সোয়া বার্নিয়ে। 12 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের অধীনে চিকিৎসকের চাকরি নিয়েছিলেন কোন বিদেশি পর্যটক? উত্তর হবে অপশন বি ফ্রান্সোয়া বার্নিয়ের। 13 নম্বর প্রশ্ন, কোন বিদেশি পর্যটকের অভিমত ছিল দশমিক পদ্ধতির আবিষ্কারক হলো হিন্দুরা? উত্তর হবে অপশন এ আল মাসুদি। 14 নম্বর প্রশ্ন দেখো, ধর্মাটের যুদ্ধ সংগঠিত হয়? অপশন বি 1858 খ্রিস্টাব্দে। ভারতের সোমনাথ মন্দির লুট করেছিলেন? অপশন এ সুলতান মাহমুদ। 16 নম্বর প্রশ্ন দেখো, সাক্কি ভারতের যে রাজ্যের স্বর্ণমুদ্রা? উত্তর হয়ে যাবে অপশান বি পাণ্ডব। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে? এবার দেখো, আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে সিঙ্গাপুর বন্দরটি যে রাজ্যে গড়ে উঠেছিল সেটি হলো অপশান ডি গোয়া, উত্তর হবে। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন দেখো, দারুল খলিফা বলা হতো ভারতের যে শহরটিকে? উত্তর সিরি, অপশান এ উত্তর। আচ্ছা, আথনাসিয়াস নিকিতিন কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর হয়ে যাবে অপশান ডি রাশিয়া। 20 নম্বর প্রশ্ন দেখো, 6 ভয়েজেস গ্রন্থটি রচনা করেন? অপশান এ ট্যাভার্নিয়ে। 21 নম্বর প্রশ্ন, মুরুজ উল জহাব গ্রন্থটি রচনা করেন? অপশান ডি আল মাসুদি। 22 নম্বর প্রশ্ন, তাহকিক ই হিন্দ গ্রন্থটি কার লেখা? উত্তর হবে অপশান বি অল বিরুনি। 23 নম্বর প্রশ্ন, কিতাব উল রেহুলা গ্রন্থটি কার লেখা? উত্তর হবে অপশান বি ইবন বতুতা। 24 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যে দুটি বিষয় সম্পর্কে ইবন বতুতার পূর্ব পরিচয় ছিল না তা হলো অপশান সি নারকেল ও পান। 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত অসমগোত্রীয় নামটি চিহ্নিত করো? উত্তর হবে অপশান ডি জিতল। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন দেখো, ফ্রাঁসোয়া বার্নিয়ের যখন ভারতে আসেন তখন মোগল সম্রাট কে ছিলেন? উত্তর হবে অপশান সি সম্রাট শাহজাহান। এবার দেখো, এগুলো ছিল এমনি এমসিকিউ আকারে। এবার আমরা নিয়ে আসছি উপযুক্ত শব্দ বাছাই করে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ শূন্যস্থান পূরণ আকারে কিন্তু এমসিকিউ দেবে, শূন্যস্থান পূরণ দেবে, এবং তার মধ্যে কিন্তু 4টে অপশান থাকবে। সেরকম ধরনের প্রশ্ন আমি তোমাদের সামনে এই অধ্যায় থেকে তুলে ধরেছি, যে অধ্যায়টি আমি করাচ্ছি পর্যটকদের দৃষ্টিতে ভারত, এই অধ্যায় থেকে। স্টুডেন্টস, ভিডিওটি একটু শেয়ার করে দাও, ঠিক আছে? অনেক বেশি পরিমাণে একটু বন্ধুদের কাছে শেয়ার করো। তোমরা যত শেয়ার করবে, লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি তত মোটিভেশন হব, ঠিক আছে? আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, ঠিক আছে? আর কেমন কেমন ক্লাস তোমরা চাইছো ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের উপর ক্লাস 12-এর থার্ড
সেমিস্টারে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তারপর দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 1 নম্বরে বলছে আল মাসুদি বাগদাদ থেকে প্রথম ড্যাশ মানসুরাতে আসেন, উত্তর হবে সিন্ধু প্রদেশে আসেন, অপশন সি। তারপর দেখো আল মাসুদি ড্যাশ খ্রিস্টাব্দে গুজরাটে আসেন, অপশন বি 916 সালে, 16 খ্রিস্টাব্দে। আল মাসুদি বাংলা ড্যাশের প্রশংসা করেছেন, উত্তর অপশন বি বস্ত্রশিল্প। 4 নম্বর প্রশ্ন দেখো আল বিরুনি বলেছেন যে ড্যাশ বিশ্বাস করে যে তাদের দেশের সবচেয়ে শ্রেষ্ঠ দেশ কোথাও নেই, উত্তর হবে হিন্দুরা বিশ্বাস করে। 5 নম্বর প্রশ্ন মার্কো পোলো ড্যাশ ভারতের মানুষদের সম্পর্কে নানা তথ্য পরিবেশন করেছেন, উত্তর হবে দক্ষিণ ভারতের। আচ্ছা 6 নম্বর প্রশ্ন কয়াল বন্দর ছিল ড্যাশ মোহনায়, তাম্রপর্ণীর মোহনা, এটি অপশন এ হবে। তারপর দেখো ফ্রাঁসোয়া বার্নিয়ার ভারতে ছিলেন মাত্র ড্যাশ বছর, উত্তর হবে অপশন ডি 10 বছর। পরের প্রশ্ন দেখো এবার 8 নম্বর প্রশ্ন বলছে দেখো ড্যাশ মোগল শাসনাধীন নগরকে শিবির নগর হিসেবে বর্ণনা করেছেন, উত্তর হয়ে যাবে ফ্রাঁসোয়া বার্নিয়ে, অপশন বি উত্তর। তারপর দেখো ড্যাশ লিখেছেন সারা পৃথিবীতে বিজয়নগরের মতো শহর চোখে দেখিনি কানেও শুনিনি, অপশন এ হবে আব্দুর রাজ্জাক। ড্যাশ ছিলেন একজন আন্তর্জাতিক জহুরি, উত্তর হবে অপশন বি টাভার্নিয়ে। 11 নম্বর প্রশ্ন সুলতানি যুগে ঘোড়ার পিঠে চাপিয়ে ডাক পাঠানোর ব্যবস্থাকে বলা হতো ড্যাশ, উত্তর হবে উলুক, অপশন বি। তারপরে 12 নম্বর প্রশ্ন কালিকটের পূর্ব নাম ছিল ড্যাশ, উত্তর হবে অপশন এ কোজিকোট। 13 নম্বর প্রশ্ন সামুরি বলা হতো ড্যাশ রাজাকে, উত্তর হবে অপশন বি কালিকট। এবং এখনকার মতো শেষ প্রশ্নটা দেখো যে স্টোরিয়া ডো মোগর গ্রন্থটি রচনা করেন, রচনা করেন ড্যাশ, অপশন হয়ে যাবে নিক্কোলো মানুচ্চি, ঠিক আছে, অপশন এ উত্তর। তো স্টুডেন্টস এই ছিল কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে প্রথম অধ্যায় থেকে, যেগুলো আমি তোমাদেরকে এমনি এমসিকিউ বা শূন্যস্থান পূর্ণ আকারে এমসিকিউ যেভাবে পরীক্ষায় আসবে সেভাবে আমি তোমাদের করালাম, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে। তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে একটু আমার এই ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।